গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, অনেক সকালে উঠেছে আর বাইরেটা পরিষ্কার করার পর কি সুন্দর লাগছে দেখতে। গাছে কটা ফুলও ফুটেছে আর রোদ উঠে গেছে কীরকম দেখো। তো আরও সকালে উঠে অনেকটা কাজ করেছি, এখানে জল দিয়েছি। তো এখন আর বেশি জল দিলাম না। আর আজকে একটু সংসারে সমস্ত সকাল সকাল কাজকর্ম সেরে না একটু বোনের বাড়ি যাব। একঘেয়েমি লেগে যাচ্ছে, খুব বিরক্ত লাগছে। আর এখানে দেখো সকালবেলা রুটি করেছি আর শাশুড়ি মার জন্য দুধ দিয়েছি, দুধ দিয়ে রুটি খাবে। আর তোমাদের দাদাভাইকে বলেছিল ডিমের অমলেট করে নিও। আর এখানে ওনাকে চা দিয়েছি, চায়ের সঙ্গে মানে বিস্কুট ভরিয়ে খায় তো, গরম চা। চা বিস্কুট তো মুখে যায় না, অর্ধেক বিস্কুট সমস্ত নিচে পড়ে যায়। আমি বললাম যে মুখের সামনে কাপটা একটু ধরে নিয়ে তারপরে খান, তাহলে আর নিচে পড়বে না, কাপের মধ্যেই পড়বে। তো কথা বললে একদমই শুনতে চায় না। দেখো সব বিস্কুটগুলো নিচে পড়ে থাকবে আর তারপরে সেগুলো পিঁপড়ে হয়ে যায়। তো যাই হোক, এখানে মেয়েকে একটু দুধ গরম করে দিয়েছি। তো অনেক সকালেই উঠেছে, ও স্নান টান করে রেডি। তো সকালবেলা যতটা ভাবলাম সকালে যাব, তো আর হয়ে উঠলো না, কারণ রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আর এদিকে মেয়ে আমার আগেই রেডি হয়ে বসে আছে। তো আমি এবার ভাবলাম যে কিছু কাজ ছিল বাইরে, বাসন কোসন সেগুলোকে সব মেজে ঘষে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল, মেয়ের নাচে গেছিলো, তো ঘেমে যাওয়ার পর না সেই জামা কাপড়গুলো না ধুলে আর রাখা যায় না। আর এই সেলফটাকে 2-3 দিন ধরে বাইরে বের করি আর তুলে রাখি। আর এখানে ভাতের হাঁড়িটা ভাত করেছিলাম হটপটে, সমস্ত ভাত রেখে দিয়ে এবার হাঁড়িটাকে মেজে একটু জল ভরে নিচ্ছি। তাহলে কি বলো তো, মানে কাজটা গোছানো থাকবে। তো কোথাও যেতে গেলে এইরকমভাবেই না সমস্ত কাজ হুটোপাটা করে কমপ্লিট করে রেখে তারপরে যেতে লাগে। আর তা না হলে তো সেই সব কাজগুলো না আর করতে ভালো লাগে না। আজকে হলো বুধবার, মেয়ের হলো 3 জায়গায় পড়া। তো এই যাবো করে না যাওয়া হয় না। এখন ওই পড়ার জন্য আর কোথাও বেরোতে পারি না। ও মাঝে মধ্যে রাগ করে, ছেলে মানুষ বুঝতে পারে না। তো এখন যদি ঠিক মতন পড়াশোনাগুলো না করিস, আর ঘুরতে যাওয়ার সময় তো অনেক আছে, প্রচণ্ড পরিমাণে বোঝানো হয় যে। আর আমার আবার কি বলতো, এই অসুস্থ শাশুড়িকে রেখে বেরোনো খুবই সমস্যা হয়ে যায়। আর এখন দেখো এই যে 6:30 জল এসে, তো এখন 7:10-15 মতন বাজে, উঠেছি 4:30 নাগাদ। আর এখানে দেখো জল টল ভরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর কটা কাঁচা ধোয়া ছিল সেগুলোও করে রাখলাম। তো এইভাবেই না মানে কোথাও যেতে গেলে কাজ ফেলে রেখে যাওয়া আমার হয়ই না। আর এই যে সেলফটাকে পরিষ্কার করে নিলাম, 2-3 দিন ধরে বাইরে রেখেছি। আর এইসব জিনিস রোদে থাকলে তো আরও কালারটা বাজে হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে কিছু থাকে না, টুকিটাকি কয়েকটা বাটি ঘটি থাকে, সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে এবার আমি স্নান টান করবো। আর এদিকে তোমার শাশুড়ি মার হাগিস 2টো বের করে রাখলাম। তো ওনার যে 2টো ছিল সেই 2টো ফেলে দিয়েছে, মানে ব্যবহার করা হয়ে গেছে, আর ব্যবহার করা যাবে না। তো আর এই যে বক্স খাটের মধ্যে ওনার হাগিসই থাকে, হাবিজাবি জিনিসপত্রই রাখা হয়। আর এই হাগিসটা বের করে ওনাকে দিয়ে গেলাম। আর সমস্ত কাজ গুছিয়ে রেখেছি। তোমাদের দাদাভাইকে বললাম বাড়িতেই থেকো, আর ও খাবার দাবার সবই গুছিয়ে দেবে। আর গোছানো থাকলে আর অতটা অসুবিধা হয় না। তো এই জন্য হাগিস 2টো দিয়ে গেলাম একসঙ্গে। তো দুটো করেই দিই। আর এখানে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটু ছাতু মুড়ি খেয়ে নিলাম। মেয়েকে তো দুধ দিয়েছি, ওর খাবে না বললো। আর আমি একটু ছাতু মুড়ি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকেও প্রোটিন দিয়েছি, চা দিয়েছি। যাই হোক, ঘরে টুকিটাকি সমস্ত কিছু আছে, রুটি করা রয়েছে, যেটা মন চায় সেটা খাবে। আর এই যে আমি এবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। খেয়াল রেখো, 9:15 যায়, পরপর ট্রেন আছে, বলছি খেয়াল রেখো। বাড়িতেই তো আছে, ঠিক আছে, চলে আসবো 4টে-5টার মধ্যে, 5টার মধ্যে চলে আসবো। ওদিক দিয়ে 4টে চলে যাবে। হ্যাঁ, 8টা থাকো, সকালে চলে আসবো। বাবা আছে 3টে পড়া। স্যার এখন কতবার ফোন করলো, 2টো দিকে স্যার ফোন নিয়ে গেল। ওর বাবা তাই রেগে যাচ্ছে। আমি তো সকালবেলা যেতে পারতাম, রোদ উঠে যাচ্ছে, রান্না করে যেতে লাগে না। বোনের বাড়ি চলে এসেছে। আর এখানে ছোলার ডাল, মিষ্টি, তারপরে লুচি। আর এখানে ভিডিও করতেই দিবে না। আর এখন বোন ছেলেকে খাওয়াচ্ছিল। আর এই যে আমার প্রিয় জিনিস আইসক্রিম। তো ওখানে গিয়ে না খুব মেঘ করেছিল আর বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর ভিডিও করতে সেরকম পারি না, ওরা আবার ভিডিওটা পছন্দ করে না বলে একটু সামান্য একটু ভিডিও করলাম। যাই হোক, ওর বোনের বাড়ি এখানে চারিদিকটা না অনেক গাছগাছালি আছে, আর সব ধরনের গাছ আছে। তো প্রচুর আম গাছ আছে, আর এই জায়গাগুলো অনেক ফুল গাছ লাগানো আছে অনেকটা জায়গা। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো বৃষ্টিও পড়ছিল, আর বেশিক্ষণ হয়নি বৃষ্টি, অবশ্য মেঘ করলো, 2-1 ফোঁটা পড়ে আবার বন্ধ হয়ে গেল। তো বেশ পরিবেশটা ঠান্ডা হয়েছিল, বেশ ভালো লাগছিল।
হ্যালো 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 গায় 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 নরমাল যখন ও সিপান দাদা ও সিপান দাদা ও সিপান দাদা দেখো জোর বৃষ্টি নেমে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আর এখনও বোনের বাড়িতেই রয়েছি, তো রাত্রেবেলা 7:30 নাগাদ ওখান থেকে ফিরবো আর কি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।